আমার লেখালেখি সময়কাল দশক হিসেবে যদি বিবেচনা করা হয় তাহলে আমি ৮০ দশকের ওই সময়টা থেকে লেখালেখি করি। তো আজকে যারা কবিতা পাঠ করলেন এই অনুষ্ঠানে তারা সবাই আমার, যদি ভুল না হয়ে থাকে, সবাই আমার পরবর্তী দশকের, সেটা ৯০ শূন্য দশকের, তারপরে শূন্যের পরে না বোধহয় শূন্য দশক পর্যন্তই। আমি এদের কবিতার সঙ্গে আমি অনেক দিন থেকেই পরিচিত। কেউ কেউ নতুন কিছু কবিতা পড়েছেন, কিন্তু তাদের প্রবণতাগুলোর সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। সেটা পাঠক হিসেবেই, তারপরে একটি পত্রিকায় যেহেতু আমি কাজ করি সাহিত্য বিভাগে, ফলে আমাকে পড়তে হয়, জানতে হয়। আমার যেটা, আমি এই এই পরবর্তী দশকের এদেরকে নিয়ে আমি যেটা খুব আমি গর্ব করতে পারি সেটা হচ্ছে যে সবসময় প্রত্যেকে তার নিজের দশক, নিজের সময়টাকে সেরা সময় মনে করে। যেমন নিজের সন্তান সবচেয়ে সুন্দর, নিজের সময়টি সবচেয়ে বেশি ভালো কাল, পরবর্তী কালগুলোকে মনে হয় সবচেয়ে খারাপ। কিন্তু আমার ক্ষেত্রে এই যাদের কবিতা আজকে শুনলাম, আমার ধারণা ঠিক বিপরীত। আমি মনে করি ৮০ দশকে যারা লেখালেখি করেছেন অল্প কয়েকজন নিশ্চয়ই প্রতিভাবান আছেন, কিন্তু ৯০ বা শূন্য দশকে আমার কাছে অনেক বেশি শক্তিশালী মনে হয় এদের কবিতা। সেটা চঞ্চল, জেনিস মাহমুদ, তারপরে মনির, তারপরে জুয়েল মুস্তাফিজ, যারা পাঠ করলেন আর কি, আমি এদের আলাদা প্রবণতাগুলো আমি লক্ষ্য করলাম। এরা কিন্তু প্রায় কাছাকাছি সময়ে বা একই সময়ে লিখছেন এবং পরস্পরকে এরা বুঝতেও পারছেন, কিন্তু প্রবণতা, বৈশিষ্ট্য খুবই আলাদা। এবং তার চেয়েও বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই কবিতাগুলো শুধু বিবৃতি না, এগুলোর যে শিল্প সাফল্য সেগুলো কিন্তু আমি মনে করি খুব ঈর্ষণীয়। চঞ্চলের কবিতা মানে পড়লে মনে হয় যে আমরা অত্যন্ত মানসম্পন্ন কবিতা শুনছি। জেনিসের কবিতা একেবারেই অন্যরকম। জেনিসের কবিতার একটা বৈশিষ্ট্য যেটা আমরা প্রথম দিকে লক্ষ্য করি, যে সাউন্ড পোয়েট্রির মতো। তো শুধুমাত্র যে সাউন্ড পোয়েট্রি ওই রকম কবিতাই উনি লিখেছেন তা নয়, তার বাইরে গিয়েও লিখেছেন। আজকেও যেটা দেখলাম, প্রথম কবিতাটা বাদে পরবর্তীগুলো একটু ভিন্ন চরিত্রের, ভিন্ন রকম, কিন্তু জেনিসের নিজস্ব একটা যেটাকে বলে মানে সিগনেচার, মানে ক্যারেক্টার যেটা, সেগুলো কিন্তু পাওয়া যায়। সেই একই রকম আমরা দেখতে পাচ্ছি, যেমন জাহানারার যে কয়টা কবিতা পাঠ করলেন সেগুলো। তো আমি মনে করি, কিংবা গালিবের তো আরেক রকম, মানে একটা মানে সুধীন্দ্রিয় মধুসূদন এক ধরনের কাঠামো আছে, কিন্তু এই সমকালীন বিষয়গুলোকে কিন্তু আবার ঠিকই ধরছেন এবং সেটাকে নানান রকম মানে উপমা, উৎপ্রেক্ষা, এগুলোকে এমন এক বিন্যাসের মধ্যে নিয়ে আসেন যেটা শিল্প সাফল্যে খুবই মানে ঈর্ষা জাগানি আর কি। তা আমি আলোচনা দীর্ঘ করব না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমার যে পরবর্তী দশকের যারা লেখক, কবি, বিশেষ করে কবিতাই আমি বলবো, আমি মনে করি বাংলাদেশে কথা সাহিত্যে এক ধরনের অগ্রগতি আছে, কিন্তু আমি মনে করি কবিতায় আমাদের এখানে আমরা যে মানে পৌঁছেছি সেগুলো পৃথিবীর যে কোনো অগ্রসর সাহিত্যের সঙ্গে অসম্ভবভাবে আমি মনে করি তুলনীয়। এবং এটা আমি জানি না, আমার নিজের একটা বিশেষ এলাকা হচ্ছে, প্রিয় এলাকা লাতিন আমেরিকান সাহিত্য। আমি যদি সেই অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখি, আমার কাছে বাংলা কবিতা, বিশেষ করে আমাদের এই সময়ের তরুণদের কবিতা, সাংঘাতিকভাবে গর্ব করার মতো। আমি নিজে খুবই সৌভাগ্যবান মনে করছি আজকের এই অনুষ্ঠানে কবিদের কণ্ঠে কবিতার পাঠ শুনবার এবং এই সম্পর্কে কিছু বলবার। যদিও আমি খুব ভালো বক্তা তো নই এবং ভালো যে বোদ্ধা তাও না, কিন্তু আমি আমার মুগ্ধতা প্রকাশ করে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।